হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন চ্যানেলে ভিডিও আসে না, তো একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা শর্ট দিয়েছি যে মালাই চিকেনের একটা রেসিপি। তো তোমাদের সামনে মালাই চিকেনের রেসিপিটা শেয়ার করছি। তো নতুনত্ব এই খাবারটি হচ্ছে লুধিয়ানার একটা খাবার। তো এই খাবারটি, তো এই রেসিপিটা সবাই দেখো। তো খুব ইজি একদম রেসিপিটা। তো প্রথমে হচ্ছে একটু ঘি দিয়ে নেবে। তো ঘিয়ের মধ্যে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে তারপরে ভালো করে তেজপাতা দিয়ে তারপরে হচ্ছে চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে যে আদা যেরকম দেখছো গ্রেট করে, এরকম করে একটা আদা ছোট সাইজ গ্রেট করে চিকেনটার মধ্যে দেবে। চিকেন নাড়তে থাকবে আর হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, একদম লাল হবে না কিন্তু, ঠিক আছে? তো চিকেনটাকে এরকম হালকা করে ভাজতেই থাকবে, একটুখানি ঘিতেই কিন্তু ভাজাটা হবে। আর পুরো চিকেনটা কিন্তু ফুটবে হলো দুধে, পুরো রান্নাটা কোনো জল পড়বে না, কোনো হলুদ পড়বে না, ঠিক আছে? শুধু শুধু গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে রান্নাটা হবে। হ্যাঁ, আর হচ্ছে এই আদা বাটাটা, আদাকে বেটেও দিতে পারো, একটু গ্রেট করে দিতে পারো, ঠিক আছে? তো এইভাবে নাড়তেই থাকবে। এটা হালকা চাপা দিয়ে তারপরে রেখে দেবে, একটু সেদ্ধ হয়ে আসবে। একদম লাল হবে না কিন্তু, এভাবে নাড়তে লাগবে। আর আদা কিন্তু গ্রেট করে দিতে থাকবে। ব্যাস, এবার হয়ে গেছে। এবার দেখো, একটু ঢাকা দেওয়া ছিল, এবার ঢাকা দেওয়ার পর দেখো চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। একটু জলও ছাড়তে শুরু করেছে। তো চিকেনটা সেদ্ধ মতো হয়ে এসেছে, দেখো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা পুরো দুধ দিয়ে দেবো। যতটা চিকেন হবে ঠিক তার পরিমাণ মতো ডবল দুধ হবে। পুরো দুধটা কিন্তু, দুধের মধ্যেই কিন্তু চিকেনটা পুরো ফুটবে, ফুটে ওটাকে সফট হয়ে আসবে, ঠিক আছে? তো আমাদের দুটো প্যাকেটই 500 গ্রামের দিয়ে দিয়েছে দুধটা। পুরো দুধেতেই কিন্তু ফুটেছে পুরো চিকেনটা। এবার ফুটে ফুটে ওটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। যখন একটু গাঢ় হয়ে আসবে তখন কিন্তু 10টা কাজু বাদাম আর 10টা হচ্ছে আমন্ড, আমাদের যেটা পরিমাণ লেগেছে সেটা মিক্সি করে নিয়ে ওর ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকে কিন্তু নাড়তে লাগতে হবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর ওটাকে একদম নেড়ে নেড়ে একদম মানে মালাইয়ের মতন করতে হবে। পুরো চিকেনটা দুধেই ফুটবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কতবার করলাম, দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এটা কিন্তু আস্তে আস্তে এরকমভাবে ফুট খাবে, ফুট খেয়ে এটা কিন্তু একদম মালাইয়ের মতো গাঢ় হয়ে আসবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, তাহলে পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য অনেকটাই অনুপ্রেরণা পাই। আর কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। আচ্ছা, এবার দেখো এটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার দেখো একদম গাঢ় যখন হয়ে আসবে, একদম মাখনের মতন হয়ে আসবে, তখন কিন্তু একটু গোলমরিচ দিয়ে দেবো। দেখো এতটা মতন গোলমরিচের গুঁড়ো, কোনো লঙ্কা কিন্তু দেওয়া লাগবে না, শুধু গোলমরিচ দিলেই কিন্তু ওর টেস্টটা খুলে যাবে, ঠিক আছে? গোলমরিচটা কিন্তু ভালো করে ওর ভেতরে দিয়ে নিতে হবে। গোলমরিচটা ভালো করে দিয়ে ওটার মধ্যে নাড়তে হবে।
এবার দেখো ফুটে গেলে একদম মালাইয়ের মতো হয়ে গেলে তারপরে কাসুরি মেথি ওর ওপর কিন্তু ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, কাসুরি মেথিটা দিয়ে দিতে হবে যতটা পরিমাণ লাগে, ওটাতে কিন্তু ওর টেস্টটা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে উঠবে। দেখো কাসুরি মেথি দিয়ে কিন্তু আবার এটাকে ভালো করে নাড়তে হবে। কি সুন্দর একটা কালার এসছে। এরপরে দেখতে পাবে দেখো পুরো ঘিটা ছেড়ে গেছে এবং মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম মালাইয়ের মতন ফুটে উঠেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। একদম রেডি হয়ে গেছে আমাদের কিন্তু মালাই চিকেন। এই দেখো লাস্টে একদম রেডি মালাই চিকেন। কিছুক্ষণ করে আঁচ বন্ধ করে 10-15 মিনিট আমরা রেখে দিতে হবে, ঠিক আছে? তারপরে যখন এটা একটু হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে একটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে হবে। ফ্রেশ ক্রিমটা দিলে এর টেস্টটা মালাই চিকেনের আরও বেশি হবে। তো দেখো ফ্রেশ ক্রিমটা পুরো চারপাশে ছড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে তারপরে তোমরা গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করবে।